السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الدين عند الله الإسلام ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وقال تعالى منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. শ্রদ্ধেয় আজকের এই মজলিসের সম্মানিত সভাপতি শেখুল ইসলাম, শেখুল উলামা, শেখুল আউলিয়া আল্লামা শাহ আহমদ শফি দামত বরকাতুহুম আল আলিয়া, দিগার উলামা হযরত, বুজুর্গান মিল্লত, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রেমিক, আল্লাহ প্রেমিক, কালিমে তয়্যিবার সোনালী সূত্রে গ্রথিত কালিমে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোনালী সূত্রে গ্রথিত মুসলমান ভাইরা, বিশ্ব মানবের সামগ্রিক কল্যাণ সাধনের জন্য হয়েছিল যে পয়গম্বরের আগমন, যার প্রতিটি কথা, যার প্রতিটি কাজ, যার প্রতিটি সমর্থনের বিস্তারিত বিবরণ আজও হাদিস শরীফের কিতাবের পৃষ্ঠায় পৃষ্ঠায় সংরক্ষিত। ঠিক নেই? আওয়াজ খুব আস্তে হইতেছে কি? ঠিক নেই? খুব আস্তে হয়েছে। মুসলমান মরে গেছে, ইহুদি বেঈমানরা এখন তাজা হয়ে উঠছে। ঠিক না? ঠিক ভাই? আমার মুসলমান যেদিন জায়গা উঠবে, ইহুদি খ্রিস্টানরা শিয়ালের মতো পালাইয়া কুল পাবে না। ঠিক না? ঠিক ভাই? মুসলমানরা জাগতে শিখো। जागना है जाग लो अफलाक के साया तले, हशर तक सोए रहोगे कब्र के साया तले। ও মুসলমান, যখন আসমানের নিচে আসো, জাগো, ঘুমাবার সুযোগ হবে। যারা এখন জেগে জেগে ইসলামের প্রহরীর ভূমিকা পালন করবে, তাদের জন্য কবরের ঘর এয়ার কন্ডিশনের বাগান হয়ে যাবে। আল্লাহ মুসলমানদেরকে জাগতে শিখার তৌফিক দান করো বলেন আমি। মেরে দোস্ত, প্রথমেই তো আপনারা ফেল হয়ে গেলেন। মেরে দোস্ত, জাগা বড় আদবের, বেশি কঠিন কথা আজকে বলা যাবে না। মেরে দোস্ত, এই জমিন, যেই জমিন বাংলাদেশের জন্য সর্বশ্রেষ্ঠ জমিন, রাজধানী ঢাকা হলো জাহিরি রাজধানী, আর কোরআন হাদিস
উলুমে শরিয়ত, উলুমে মারিফতের রাজধানী হলো চট্টগ্রাম। বিশেষ করে হাটহাজারী, এই হাটহাজারী হলো গোটা বাংলাদেশের আধ্যাত্মিক রাজধানী, গোটা বাংলাদেশের উলুমে শরঈয়ার রাজধানী। আমার এই মতে কারা কারা একমত আছো? হাত জাগায়া খোদাকে দেখায়া দাও, চিৎকার করে বলো আল্লাহু আকবার। আর ওদিকে পরে আসবো, আগে কথা শুরু করতে দেন। শুরুই তো শুরু করা গেল না। যাকে আল্লাহ তাআলা রহমত বা শান্তি দূত বলে ঘোষণা করে বলেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যার চরিত্র মাধুর্যের প্রশংসা করেছেন স্বয়ং আল্লাহ পাক, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ঠিক নেই? এও তো আসতে হয়ে গেল। কি অবস্থা দেখেন, ঠেললে চলে এটারে কয় ঠেলা গাড়ি, আর যেটা ঠেলা ছাড়া ইঞ্জিলে চলে এটারে কয় ইঞ্জিলের গাড়ি। মুসলমানের কলিজার মধ্যে মদিনার ইঞ্জিল লাগা আছে। যেরকম ঠিক নেই? আসলে এটা আমেরিকার ইঞ্জিল নয়, এটা রাশিয়ার ইঞ্জিল নয়, এটা ব্রিটেনের ইঞ্জিল নয়। প্রতিটা মুসলমানের কলবের মধ্যে নবী শ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনার ইঞ্জিল লাগা আছে। কথা ঠিক কই না বে? ঠিক। এখন একটু তাজা হইছে। ওই বেলালের আল্লাহু আকবারটা এখন আর নাই তো। আজান তো আব্বি হোতি গয়ে মসজিদ কে মিনারু পে, आजान तो अब भी होती है मस्जिद के मीनारों पे, वो रूहानियत कहाँ होगी जो बिलाल हबशी के कल्बे अतहर पे। अल्लाह बिलालेर जज्बा दान करो, बोलो अल्लाहु अकबर। যিনি বিশ্ব নবী, যিনি নবী কুলের দলপতি, যিনি নবুয়তের আকাশের সূর্য, সিরাজাম মুনীরা, যিনি না হলে দুনিয়ার কিছুই হতো না, সেই শ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁত ভাঙ্গা পবিত্র কোরআনের পয়গাম শুনবার জন্য আল্লাহ তাআলা এই মাহফিলে আসবার বসবার তৌফিক দান করেছেন। এই জন্য শুকরগুজার হচ্ছি আলহামদুলিল্লাহ। এই দেখেন আবার মইরা গেল গা, আলহামদুলিল্লাহ। दारुल देवबंदेर कथा मने पड़लो। दारुल देवबंदे ऐसा एक दौर गुजरा, हकीमुल इस्लाम कारी मोहम्मद तैयब साहब रहमतुल्लाह अलैह ने फरमाया कि दारुल देवबंद पर ऐसे एक दौर गुजरा, तहज्जुद के वक्त में वो जो दरवान होता था, दरवाने 3টা ঘন্টা লাগাইতো। প্রথম ঘন্টায় বলতো সুবহানাল্লাহ, তার সুবহানাল্লাহর ওয়ারে গোটা দারুল দেওবন্দের ভবন কাঁপে উঠতো। এই দেনাও খুব আসতে হইছে। দারওয়ানের সুবহানাল্লাহর আওয়াজে গোটা দেওবন্দের ভবন কেঁপে উঠেছে। হে মুসলমান, তোমরা শাহজালালের উত্তরসূরি, তোমরা খালিদ ইবনুল ওয়ালিদের উত্তরসূরি, তোমরা হাজী শরীয়তুল্লাহর উত্তরসূরি, খতিব আজম সিদ্দিক আহমদ সাহেব রহমাতুল্লাহ আলাইহির উত্তরসূরি, তোমরা হাটহাজারী মাদ্রাসার প্রতিষ্ঠাতা শেখ হাবিবুল্লাহ রহমাতুল্লাহ আলাইহির উত্তরসূরি, তোমরা মুফতি আজম মুফতি ফয়জুল্লাহ রহমাতুল্লাহ আলাইহির উত্তরসূরি, তোমরা মুহাদ্দিস আউয়াল শেখ সাইদ আহমদ রহমাতুল্লাহ আলাইহির উত্তরসূরি। তোমাদের গুর্জনে গোটা বাংলাদেশ থেকে বাতিল বিদায় হবে ইনশাআল্লাহ। मेरे दोस्तों কি হলো, আল্লাহ পাক ওই জমিনে আসার তৌফিক দান করেছেন, ওই জমিনে বসার তৌফিক দান করেছেন যেই জমিন থেকে গোটা বাংলাদেশে ইসলামের আওয়াজ প্রচারিত হয়েছে। ঠিক নেই? ইতিহাস খুলুন, এই বাংলাদেশে ইসলাম কিভাবে আসলো। আকাবের উলামায়ে কেরাম সে শুনিয়ে, আকাবের উলামায়ে কেরামের বক্তব্য হলো এই চট্টগ্রাম হলো বন্দর। ঠিক নেই? আরব থেকে সর্বপ্রথম মুসলিম কাফেলা এই বন্দরে এসে ভিড়েছে। এই চট্টগ্রাম থেকে ইসলামের আওয়াজ দাওয়াত শুরু হয়েছে। এই জন্য চট্টগ্রামকে ইসলামাবাদ বলা হয়। ঠিক না? ঠিক হয় না? এই চট্টগ্রামের হাটহাজারী থেকে বুখারী শরীফের দর চালু হয়েছে, এখান থেকে মুসলিম শরীফের দর চালু হয়েছে, এখান থেকে আবু দাউদ শরীফের দর চালু হয়েছে, এই হাটহাজারী থেকে নাসাই সুনানে নাসাইর দর চালু হয়েছে, সুনানে ইবনে মাজার দর চালু হয়েছে। এই হাটহাজারী থেকে হযরত
শেখ জমিরউদ্দিন রহমতুল্লাহ আলাইহির ফয়েজের দরিয়া জারি হয়েছে, হযরতে শেখ হাবিবুল্লাহ রহমতুল্লাহ আলাইহির ফয়েজের দরিয়া জারি হয়েছে, হযরত মুফতি ফাইজুল্লাহ রহমতুল্লাহ আলাইহির রূহানি দরিয়ার ফয়েজ জারি হয়েছে। এখান থেকে বর্তমানে শেখুল ইসলাম হযরত শেখ আহমদ শফি মুদ্দাদিল্লাহুল আলীর রূহানি ফয়েজ চালু হয়েছে। ঠিক না ঠিক না? কিয়ামত পর্যন্ত এর ফয়েজ চলতে থাকবে। ইসলাম যদি বাংলাদেশে কায়েম হয়, কোরআন যদি বাংলাদেশে কায়েম হয়, তা আমি বলবো চট্টগ্রামের জমিন থেকে ইসলাম কায়েম হবে। ঠিক না ঠিক না? বাংলাদেশ স্বাধীনতা পেয়েছে। এই স্বাধীনতা, আমি রাজনীতি করি না, আবার উল্টা পাল্টা বুঝতে যাইয়েন না। এই স্বাধীনতার ঘোষণাটাও চট্টগ্রামের জমিন থেকে উচ্চারিত হয়েছিল। ওই দিনের অপেক্ষায় কোরআন প্রতিষ্ঠার আওয়াজ, ইসলাম প্রতিষ্ঠার আওয়াজ চট্টগ্রামের জমিন থেকে উঠবে ইনশাআল্লাহ। দোস্ত, এই জমিন ওলিয়া উলিয়াদের জমিন, এই জমিন হাজারো লাখো আল্লাহর পাগলদের জমিন। এই জমিনে বসে হাটহাজারির পাশে কথা বলার মতো যোগ্যতা আমার নেই। আমি দোয়া নেওয়ার জন্য আসছি। যখন আমাকে টেলিফোন করা হলো, তো আমি শুধু, আমার একটা মাহফিল ছিল আজকে ঢাকা জিঞ্জিরা, আমি তখন এটাই বললাম যে যেখানে শেখুল ইসলাম হযরত শাহ আহমদ শফি মুদ্দাদিল্লাহুল আলী উপস্থিতিতে মাহফিল হচ্ছে, ওখান থেকে যখন টেলিফোন বাজলো, এই টেলিফোনটা ইনাদের নয়, এই টেলিফোনটা হলো শেখুল ইসলাম মুদ্দাদিল্লাহুল আলী। ঠিক না ঠিক? বাংলার মূল জায়গা থেকে আওয়াজ আসছে, উপস্থিত হইতেই হবে, আর না হলে বেয়াদবি হয়ে যাবে। এই আদব রক্ষার্থে আমি হাজির হয়েছি। ওয়াজ করার মতো এখানে সে যোগ্যতা নাই। যেদিকে দেখি সেদিকে আলেম, যেদিকে তাকাই সেদিকে ওলামায়ে কেরাম। এই মাহফিলে হাজারো ওলামায়ে কেরাম বসে আছে, এদের মধ্যে কথা বলার মতো আমার সেই যোগ্যতা নাই। তবে হুকুমের কারণে কিছু কথা তাকরার করার জন্য বলছি। আল্লাহ তাআলা তাকরার করার মতো যোগ্যতা নসিব করেন, বলেন আমিন আমিন। কি হলো? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালান ইউকবালা মিনহু। আল্লাহ পাক বলেন, আমার কাছে মনোনীত যে ধর্ম, সেই ধর্মের নাম হলো কি? আল্লাহর কাছে মনোনীত ধর্মের নাম কি? وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ। ইসলাম ছাড়া অন্য কোন ইজম, ইসলাম ছাড়া অন্য কোন পথ যে খুঁজবে, তা থেকে কবুল করা হবে না, সে ক্ষতিগ্রস্তদের মধ্যে শামিল হয়ে যাবে। আল্লাহ পাকের সন্তুষ্টি পাওয়ার জন্য একমাত্র পথ, একমাত্র মত যেটি, সেই পথ মতের নাম হলো ইসলাম। আরো চিৎকার করে কও না, আরো জোরে কও না, ইসলাম। মেরে দোস্ত, সেই ইসলাম, ঈমান, ইহসান সম্পর্কে আমি আপনাদেরকে সামান্য কিছু সময় কথা বলে আমি ইতি টানতে চেষ্টা করব। আগে বুঝে নিয়েন, এই বাড়িটা আসলে আপনারা যেটা আসল বাড়ি ভেবেছেন, বাড়ি এটা আসলে আসল না। আসল বাড়ি বানাবার জন্য আজকে এখানে বসা হয়েছে, কি ঠিক নেই? আসলে আসল বাড়ি এটা না ওইটা। জোরে জোরে কম জানা কোনটা? একটু হাত দিয়া দেখান না কোনটা, হাত দিয়া দেখান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই বুঝ যদি পয়দা হয়ে যায়, এই বুঝ যদি পয়দা হয়ে যায়, এই বাড়ি বাড়ি না, বাড়ি ওইটা। ওই বাড়ি বানাবার জন্য কর্তৃপক্ষই মাহফিল সাজিয়েছেন। ওই বাড়িওয়ালা যদি হয়ে যেতে পারি, মাহফিল থেকে ওই বাড়ি খরিদ করে যদি যেতে পারি, তাহলে আমার জীবন সাকসেসফুল, আমি সফল কাম হতে পারবো। আর যদি এখানে বসে ওই বাড়ি না খরিদ করতে পারি, আমি ক্ষতিগ্রস্ত, আমি বিপদগ্রস্ত। আল্লাহ তুমি সফল কাম হওয়ার তৌফিক দান করো, যেরকম আমিন। শাইখুল আরব আল আজম শেখ হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি, তার খলিফা শেখ লুৎফুর রহমান শেখ বরুণা বাংলা ভাষায় বড় সুন্দর করে বাস্তবতা তিনি বুঝে গিয়েছেন। ভাটির দেশের মানুষ আমি, ভাটির দেশে ঘর, উজান দেশে কেউ নাই রে ভাই, সবাই আমার পর। শেখ বরুণা
শেখ লুৎফুর রহমান শেখ বরুনা বাংলা ভাষায় বলে গেছেন, আমি ভাটির দেশের মানুষ, ভাটির দেশে আমার ঘর, এই উজান দেশে আমার কেউ নাই, সব আমার পথ। যেরকম আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোন বাড়িকে বাড়ি ভেবেছ? এ বাড়ি বাড়ি না, এখানে সব পর আমার বাড়ি ওইটা। ভাটির দেশের মানুষ আমি, ভাটির দেশে ঘর, উজান দেশে কেউ নাই রে ভাই, সবাই আমার পর। কাজের জন্য আসলাম আমি উজান দেশের গাঁও, অকুল গাঙ্গের প্রথম তীরে বান্দিয়া থুইয়া নাও। আইসা দেখি এই হাটেতে আজব খেলা চলে, কাজের খবর নাই রে আমার, খেলায় গেলাম বলে। নায়ের মাঝি ডাক দিয়া বলে, ওরে বাটির সাও, জোয়ারে বার বাটা ধরছে সাইরা দিমু নাও। চাইয়া দেখি নদীর পানে সত্যি বাটার সিন, আজব দেশের মজার স্বপ্ন দেখবি আর কয়দিন। বাড়ি যাওয়ার সময় হইছে, নাই রে বেশি দেরি, সময় আমার শেষ হইয়া যায়, নাই রে পারের করি। বাড়ি যাওয়ার সময় হইছে, নাই রে বেশি দেরি, সময় আমার শেষ হইয়া যায়, নাই রে পারের করি। বুঝনের দরকার আসেনি, সব আবার চুপ করে রয়েছে, এগুলো বুঝনের দরকার আসেনি। শেখ বরুণার এই কথার মধ্যে অনেক হাকিকত। ভাটির দেশের মানুষ আমি, ভাটির দেশে ঘর, উজান দেশে কেউ নাই রে ভাই, সবাই আমার ঘর। আমি জান্নাতের মানুষ, জান্নাত হলো ভাটির দেশ, জান্নাতে আমার ঘর। এই উজান দেশে আমার আপন বলতে কেউ নাই, সবাই আমার পর। যেরকম আল্লাহু আকবার। কেন আসছো এখানে? কাজের জন্য আসলাম আমি উজান দেশের গাঁও, অকুল গাঙ্গের প্রথম তীরে বান্দিয়া থুইয়া নাও। মানে কাজ করতে আসছি, যে কাজ এখন করা হচ্ছে এই কাজ হলো আসল কাজ। এই কাজ করার জন্য আসছি, নামাজ পড়ার জন্য আসছি, রোজা রাখবার জন্য আসছি, তেলাওয়াতে কালামে পাক করার জন্য আসছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস পড়বার জন্য আসছি, বাইতুল্লাহ শরীফের হজ করার জন্য আসছি, মাওলা পাকের শরীয়তকে বাস্তবায়ন করার জন্য আসছি। ঠিক না ভাই? ঠিক ভাই? তামসা করতে আসি না এখানে। কাজের জন্য আসলাম আমি উজান দেশের গাঁও, অকুল গাঙ্গের প্রথম তীরে বান্দিয়া থুইয়া নাও। নৌকা বেন্দেশ, নৌকার নাম হলো জানাজার খাট। ঠিক না ভাই? ঠিক ভাই? জানাজার খাট হলো পরকালের নৌকা। আসিনি আসিনি সকলের বাড়িতে বাড়িতে, মসজিদে মসজিদে। আল্লাহ জানাজার খাট দেখে হেদায়েত গ্রহণ করার তৌফিক দান করো, বলেন আমিন। আইসা দেখি এই হাটেতে আজব খেলা চলে, কাজের খবর নাই রে আমার, খেলায় গেলাম বলে। আইসা দেখি এই হাটে আজব খেলা। বাংলাদেশে খেলা জুরসিনি, আস্তে আস্তে কয়েকা খেলা জুরসিনি, দুর্নীতির খেলা। ঠিক না ভাই? ঠিক ভাই আমার? সুদ ঘুষের খেলা। ঠিক না ভাই? ঠিক ভাই আমার? ভূমি দখলের খেলা। কত করণ, করণের কোনো শেষ নাই। করণ আর করণ, করণ আর করণ, খেলার খেলা। খেলতে 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 যেদিন চোখ দুটা বন্ধ হয়ে যাবে, হাসিনারও আল্লাহর আদালতে দাঁড়াতে হবে, খালেদারও দাঁড়াইতে হবে। ঠিক না ভাই? আমারও দাঁড়াতে হবে, আপনাকেও দাঁড়াতে হবে। হুশ! সরকার প্রধান হও আর নাগরিক হও, আর তুমি যেই হও, একদিন মাওলার আদালতে তোমাকে হাজির হতে হবে। ঠিক না ভাই? আরে আকল না হো গাফিল, তুঝে দুনিয়া সে জানা হ্যায়। আরে আকল না হো গাফিল, तुझे दुनिया से जाना है, तुझे एक दिन अपना मुंह खुदा को दिखाना है। हो रही है उम्र मसले बर्फ कम, चुपके चुपके रफ्ता रफ्ता दम बदाम।
আল্লাহ তোমার আদালতে দাঁড়াবার আগে আগে তওবা করে খাঁটি মুসলমান হওয়ার তৌফিক দান করো, যেরকম আমিন। দোস্ত, আমরা চেয়ারের রাজনীতি করি না। বলে হুজুর বোধহয় কোনো রাজনীতি যারা আল্লাহর কালাম পড়ে, যারা আল্লাহ 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 করে, যারা কোরআনে কারীম তেলাওয়াত করে, যারা শরীয়ত পালন করে, তাদেরকে আল্লাহ তাআলা হাসরে জান্নাতে এমন চেয়ার দান করবেন যে চেয়ার 5 বছর মেয়াদি নয়, সেই চেয়ার আবাদুল আবাদ তার জন্য বরাদ্দ হয়ে থাকবে। ঠিক না ঠিক না? জান্নাতের সেই চেয়ার কারা কারা হাসিল করতে চাও, হাত জায়গায় খোদাকে দেখা দাও। আল্লাহ তুমি এই ভাইদেরকে জান্নাতি চেয়ার নসিব করো, জোরে জোরে বলো আমিন। এই চেয়ার 5 বছরের, 5 বছর চেয়ার আছে, নামলেই আবার জেলখানা। ঠিক না ঠিক? আবার জেল থেকে বের হয়ে ওর যারা যারা ঢুকাইছিল আবার এগুলো কবে এইবার আপনারা যান। ঠিক না ঠিক? খালি হয়েছে, এখন আপনারা যান। আবার ওরা বের হয়ে আইব, আমরা তো 5 বছর রইলাম, এখন খালি করে আইছি, এবার আপনারা যান। এই হলো খেলা, 5 বছরের খেলা। ঠিক না ঠিক? আমার কোরআনের চেয়ার, হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ার, বিলায়াতের চেয়ার, ওলিয়া উলিয়াদের চেয়ার, দুনিয়া তো প্রতিষ্ঠিত, পরকালও প্রতিষ্ঠিত, জান্নাতও প্রতিষ্ঠিত। ঠিক না ঠিক? আল্লাহ তুমি আমাদেরকে সেই আবাদী চেয়ারের মালিক হওয়ার জন্য কোরআন ওয়ালা, সুন্নাহ ওয়ালা, শরীয়ত ওয়ালা, তরিকত ওয়ালা, হাকিকত ওয়ালা, মারিফত ওয়ালা হওয়ার তৌফিক দান করো। একটু আগে আপনারা দেখছেন এই যে হযরত বৈশা আছেন, যে সিনছে সে তো সিনছে, আর যে সিনে না সে তার সিনে না। যিনি একটু আগে চেয়ারে বসা ছিলেন, ইনি এই জগতেও বড়, ওই জগতেও বড়। ঠিক না ঠিক? গত কয়েক মাস আগে আপনারা দেখেছেন এই শেখুল ইসলাম শাহ আহমদ শফি মুদ্দাদিল্লাহুল আলী যখন লড়ে উঠেছিলেন, বাংলার প্রধানমন্ত্রী পর্যন্ত কেঁপে উঠেছিল। ঠিক না ঠিক? এদেরকে দেখতে মনে হয় জামা কাপড় অত হাই পাই নয়, এদের আপনার চলাফেরা অত হাই পাই নয়। জেনে রাখো, এই হক্কানি আলেমরা যদি লড়ে ওঠে, তাদের সামনে মোকাবেলা করার মতো বিশ্বে কোনো শক্তি নাই। আল্লাহ তাআলা বাংলার সমস্ত মুসলমানকে এই বাস্তবতা উপলব্ধি করার তৌফিক দান করেন, বলেন আমিন। এনে রাখো, ভূমিকম্পর বিপদ ঘুরতে আছে। ঠিক না ঠিক? এই গত রমজানের ঈদে একটা লারা মারছিল নি, আর কোথা কোনে একটু লড়ে উঠেছিল কিনা? লড়ে উঠেছিল না। সংকেত, যদি কোরআন না মানো, সুন্নাহ না মানো, বাংলাদেশকে ভূমিকম্প দিয়ে ধসে দেওয়া হবে। এখনো সময় আছে, কোরআনের পথে আসো, সুন্নাহর পথে আসো, বাংলাদেশ হেফাজত থাকবে, রাজধানী হেফাজত থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ বাংলার মানুষকে তওবা করার তৌফিক দান করে, জোরে কোন আমিন। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة لمن الخاسرين। আসুন মেরে দোস্ত, ইসলাম বুঝতে হবে, ঈমান বুঝতে হবে, ইহসান বুঝতে হবে, এবং নতুন করে বুঝ দেওয়ার দরকার নাই। এই বুঝ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পূর্বেই ঘোষণা করে গেছে। ঠিক না ঠিক ভাইরা আমার? এখন কিছু নতুন বুঝওয়ালাও গজাইছে। ঠিক না ঠিক ভাইরা আমার? ওই যে ওই পুরান বুঝ চলবো না, 1400 বছরের যে কিতাব আছে, তাফসীরের যে পুরান জখিরা আছে, ওগুলা চলতো না, নতুন স্টাইলে ব্যাখ্যা করতে হবে। আমি বলবো নতুন স্টাইলের ব্যাখ্যা আস্থা করে নিক্ষিপ্ত হবে। ব্যাখ্যা সেইটাই যেটা নবীজি করে গেছেন, ব্যাখ্যা সেইটাই যেটা সাহাবায়ে কেরাম করে গিয়েছেন, ব্যাখ্যা সেইটাই যেটা তাবিঈন করে গিয়েছেন, ব্যাখ্যা সেইটাই যেটা উলামায়ে মুতাকাদ্দিমিন করেছেন, ব্যাখ্যা সেইটাই যেটা আকাবের দাউলুদ দেওবন্দ করে গেছেন। নতুন কোন ব্যাখ্যা আমরা মানতে চাই? নতুন কোন ব্যাখ্যা আমরা মানতে চাই না। দোস্ত,
इस्लाम क्या चीज है, ईमान क्या चीज है, एहसान क्या चीज है, शरीयत क्या चीज है, এই ব্যাখ্যা আমার করার দরকার নাই। এই ব্যাখ্যা বহু আগে করে গেছেন হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলল না হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উজানির জঙ্গল চিনেন না? উজানির জঙ্গল, উজানিতে একটা মাত্র পাগল আছিল। এই পাগলের মতো যদি আমরা হইয়া যেতে পারতাম, গোটা বাংলাদেশে এমনি আমগো সামনে কাজ হয়ে যেত, ঠিক না ব্যাটি? ওই উজানির সেই ব্যক্তি যিনি হাটহাজারী মওলানা জমিরউদ্দিন রহমতুল্লাহ আলাইহির পীর ভাই ছিলেন, উনি যখন আপনার জিকির শুরু করতেন উজানের জঙ্গলে বৈশা, ওই একটা মানুষের জিকিরের জরবে গোটা উজানির বাগ বাগানের গাছ গাছালির মধ্যে জিকিরের সুর শুরু হয়ে যেত। এও তো আওয়াজটা সুন্দর হইল না? সুবহানাল্লাহ। এও কিচ্ছু হয় নাই। সুবহানাল্লাহ। ইমামে রব্বানি কুতুবে ইরশাদ শেখ রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহি আলাইহি হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি থেকে ইজাজত প্রাপ্ত হয়ে গঙ্গুতে গিয়ে রাত্রে 12টার পরে তাহাজ্জুদের নামাজের পরে আল্লাহ পাকের জিকিরের আওয়াজ যখন উত্তোলন করেছেন, তাজকিরাতুর রশিদে লেখে শেখ আবু নসর রহমতুল্লাহ আলাইহি বয়ান করেন, ওই এক বান্দার জিকিরের জরবে গোটা গঙ্গুর মসজিদ কাঁপতেছে, মসজিদের পিলার কাঁপতেছে, মসজিদের ছাদ কাঁপতেছে, গোটা গঙ্গু এলাকা কাঁপা উঠছে। আল্লাহ 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 আল্লাহ। আমাদের মধ্যে সেই জরব, সেই জজবা তুমি জাগ্রত করে দাও। বলুন আমিন আমিন। আসুন মেরে দোস্ত, নতুন ব্যাখ্যার দরকার আসেনি, আবার কব আসতে বললে তো এলাকে তো হেরা গজা, নতুন ব্যাখ্যার দরকার আসেনি। जो का तू ना लिया जाए, পুরানা জকিরা যেমনে আছে এমনে যেন ল কেমনে ল হইতো, উনি যেমনে যেমনে কয় এমনে এমনে লওয়ার জন্য 1300 বছর ধরে কোরআন হাদিস যেভাবে বুঝে আসছে আমাদের পূর্ব মুরব্বীরা, সেইভাবেই তোমাকে বুঝতে হবে। তুমি 1300 বছর পয়দা হয়ে নতুন ব্যাখ্যা যেটা দিবা সেটা আমেরিকার ব্যাখ্যা হবে, খ্রিস্টানের ব্যাখ্যা হবে, ইহুদির ব্যাখ্যা হবে। এটা শাস্ত্র নবীর ব্যাখ্যা হতে পারে পারে না। मेरे दोस्तों, ইসলাম কাকে বলে, ঈমান কাকে বলে, ইহসান কাকে বলে, এটা যদি বুঝতে হয় আমাদেরকে যেতে হবে হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে। যাইতে রাজি আছেন তো আপনারা? হুজুরের দরবারে যেতে হবে। তাহলে আসুন এই ব্যাপারে কিছু আলোকপাত করি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় শেষ হতে চলছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় শেষ হতে চলছে। এদিকে কিছু আদবের আয়াতও নাযিল হয়েছে। আল্লাহ পাক বলে দিলেন, আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনর্থক প্রশ্ন করে কষ্ট দিও না। লা তাসালু আন-নাশিয়া ইন তুবদালাকুম তাসুকুম। আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনর্থক প্রশ্ন করে তোমরা কষ্ট দিও না। 2 নম্বর নাযিল হলো, তোমরা যেরকম একজন আরেকজনকে নাম ধরে ডাক দাও, এ আব্দুর রহমান, এ আব্দুল সত্তার, এ আব্দুল ওয়াহিদ, খবরদার আমার হাবিবকে এভাবে নাম ধরে ডাক দিও না। আল্লাহু আকবার। আদব, নবীজির আদব, খবরদার তার নাম ধরে ডাক দিও না। এমন কি আল্লাহ পাক তার হাবিবের নাম ধরে ডাক দেন নাই, আল্লাহ তাআলা তার উপাধি দিয়ে ডাক দিয়েছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যেমন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক, ও রাসূল আপনাকে যে पैगाम যা নাজিল করা হয়েছে তা আপনি মানুষের কাছে পৌঁছে দেন। হে রাসূল বলে ডাক দিয়েছেন, হে মুহাম্মদ বলে ডাক দেন। আরো বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফারা ওয়াল মুনাফিকিন, হে নবী কাফের এবং মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করেন। হে নবী বলতেছেন, হে মুহাম্মদ বলতেছেন না। মেরে দোস্ত, অন্য জায়গায় ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলা,
ओ कमली वाला नबी कत प्यार और मोहब्बत के साथ ओ कमली वाला नबी कत मोहब्बत कोइरा नाम बोलतेছেন না कमली वाला बोलतेছেন या अय्युल मुद्दस्सिर कुम फाअंजिर একই কথা ও কম্বলে দেহ বৃতকারী উঠে দাঁড়াও তোমার জাতিকে ভীতি প্রদর্শন করো मेरे दोस्तों इब्राहिम अलैहिस्सलाम के नाम धरे डाक दिছেন লক্ষ্য করেন ও নাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين ইব্রাহিম को डाक দিছিনি হ্যাঁ কত কোনা ডাক দিছিনি আর ডাক দিছিনি ওদিকে উপাধি দিয়া ডাক দেয় আর এদিকে নাম কর আবার ও মাতিল কবি আমিনিকা ইয়া মুসা ও মুসা তোমার হাতে এটা কি নাম ধরে ডাক দিছিনি কথা কোন ডাক দিছিনি দিছে আরো শুনতে চান ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুয়া ও ইয়াহইয়া কিতাব শক্ত কইরা ধরো কিন্তু শ্রেষ্ঠ নবীকে কোথাও নাম ধইরা ডাক দেয় নাই তার উপাধি ধইরা মোহাব্বতের সঙ্গে ডাক দিছে তাই উম্মতকে বলা হচ্ছে লা তাজালু দুআ আর রাসূল বাইনাকুম কা দুআই বাযিকুম বাযা ও মুমিনেরা তোমরা একজন আরেকজনকে যেরকম নাম ধরে ডাক দাও খবরদার আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নাম ধরে ডাক দিও না এই আয়াতগুলো নাযিল হলো আরো নাযিল হলো ও মুসলমানেরা ও আমার বান্দারা শোনো আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে যখন কথা বলবে উঁচা শব্দ করে কথা বলো না নবীজির আওয়াজের উপরে আওয়াজ কইরো না হতে পারে তোমার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে বেয়াদবি করবে না আজকে কিছু আলেমদের সামনে কিছু আপনার লোক আছে যাদের আওয়াজ বড় হয়ে গেছে ঠিক না ঠিক ভাইরা এ হুজুর কারে কম এত জোরে কা আওয়াজ এত জোরে কা আওয়াজ হতে পারে ইয়া হুজুর করে জোরে শব্দ করার কারণে তোমার জীবনের সমস্ত আমল বরবাদ হয়ে যেতে পারে ঠিক না ঠিক ভাইরা খবরদার খবরদার এই হুজুর যারা এরা শ্রেষ্ঠ নবীর নায়ক শ্রেষ্ঠ নবীর সামনে যেভাবে উচ্চ স্বরে বেয়াদবি করা নিষেধ এসেছে আলেম উলামা পীর মাশায়েখের সামনে উচ্চ স্বরে কথা বলা নিষেধ ঠিক না ঠিক ভাইরা আসুন মেরে দোস্ত যে কথাটা বলছিলাম তিনটা এক নম্বর হলো অযথা প্রশ্ন করে নবীজিকে জর্জরিত করো না দুই নম্বর হলো নবীজিকে নাম ধরে ডাক দিও না তিন নম্বর হলো নবীজির আওয়াজের উপরে উঁচু আওয়াজ করে কথা বলিও না এই আদবের আয়াত যখন নাযিল হয়েছে সাহাবায়ে কেরামরা সকলে ভয় পেয়ে গেছে কোন কথা কইয়া আবার অযথা হইয়া যায় কথা বলতে যায় যদি আবার জোরে হইয়া যায় তো সব বরবাদ হয়ে যাবে এই জন্যে সাহাবায়ে কেরাম প্রশ্ন করছেন না নীরব নিস্তব্ধতা বিরাজ করছে সন্নাটা ছা গয়া সুকুত কি হালত पैदा हो गई নীরবতা নিস্তব্ধতা কেউ প্রশ্ন করার মতো সাহস পাচ্ছে না কেউ মুখ খোলার মতো সাহস পাচ্ছে না এমনই এক সময়ে আল্লাহ তাআলা পাঠাইলেন জিবরাইল আলাইহিস সালামকে বদবী বেশে এই হাদিসটাকে বলা হয় হাদিসে জিবরাইল ঠিক না বেটি ভাইরা এই হাদিসকে বলা হয় হাদিসে জিবরাইল বদবী বেশে পাঠানো হয়েছে কেন বদবী বেদুইন গ্রাম্য একদম অন্ধকারে যাদের বাড়ি গহীন সেই গ্রাম্য এলাকায় তাদের জন্য নবীজির দরবারে কোনো আইন কানুন ছিল না দৃষ্টান্ত স্বরূপ হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি ওনার দরবারে আইন বহুত কঠিন ছিল কিন্তু ভারতের দিহাতি লোক যারা তাদের জন্য কোনো কঠিন আইন ছিল না কথিত আছে এক আপনার দিহাতি ভারতের হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির দরবারে এসে বলতেছে মৌলভী আশরাফ আলী কোন है तो দেখা দিছে ওই যে মৌলভী আশরাফ আলী যে বলতেছে কি তু আশরাফ আলী है দেখেন কি কথা বলতেছে তু আশরাফ আলী है তুই নি আশরাফ আলী মেরে দোস্ত অন্য কেউ হইলে তো মুআমালা বড় কঠিন হয়ে যেত
কিন্তু দিহাতের মানুষ মূর্খ, সেই অন্ধকার গহীন গ্রামের মানুষ, যার জন্য থানভী সাহেব কোনো রাগ করেন না। বলে হ আমাকে আশরাফ আলী কয় কি কস? বলে বাস ये गिन्ना तेरे लिए ले आया, गिन्ना को रख ले। এই যে কুইশর লইয়া আইলাম এটা রাখা দে, আমি গেলাম। এই কইয়া হে রওনা, আর ডাইনোত কয়েন সায়না বাবু সায়না রওনা করে চলে গেছে। এইভাবে আকায়ে নামদার তাজদারে মদিনা সরকারে দু আলম হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবার, যারা শহরের সাহাবায়ে কেরাম, তাদের জন্য আইন কানুন গরম। নাম বইলা ডাক দেওয়া যাবে না, জোর শব্দে বলা যাবে না, অযথা প্রশ্ন করা যাবে না। কিন্তু যারা সেই গ্রাম্য আরবি বেদুইন, তার জন্য সেই ধরনের আইন ছিল না। এই জন্যে আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন বদবী বেশে। উনি প্রশ্ন করবেন, নবীজি জবাব দিবেন, তিনি প্রশ্ন করবেন, নবীজি জবাব দিবেন। এই জবাবগুলো কিয়ামত পর্যন্ত ইসলাম ঈমানের ব্যাখ্যা হয়ে কুল মুমিনের জন্য বাকি থাকবে। আল্লাহু আকবার। আসলেন জিবরাইল আলাইহিস সালাম, কোন বেশে আসলেন? একদম আপনার দিহাতি ভেষে, বদবী ভেষে এসে কি করলেন? নবীজির একটু উঁচু জায়গা ছিল, সোজা উঁচু জায়গাটাতে চলে গেছেন। যে শুধু শেষ নয়, নবীজির হাঁটুর সঙ্গে হাঁটু মিলিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। নবীজির হাঁটুর সঙ্গে হাঁটু গেড়ে দিয়েছেন। কেন? যেন নবীজি তার দিকে মুতাওয়াজ্জি হয়। আর এই আদব শিক্ষা দিয়েছেন ছাত্রদেরকে, উস্তাদের সামনে যখন বসবে দুই জানু হয়ে বসবে। কোন ছাত্র উস্তাদের সামনে চার জানু হয়ে বসা ঠিক হবে না, ঠিক না বেটি? जिब्राइल अलैहिस्सलाम जो आए तो दो जानू गड़ के बैठे, चार जानू होकर नहीं बैठे। এসেই আপনার বসছে। এরপরে কি হলো? এরপরে যা হলো তা হলো, ওই বদবী লোকের মতো নাম ধরে ডাক দেওয়া শুরু করছে। ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম। قال الإسلام أن تشهد أن لا إله إلا الله وأن محمد رسول الله وتقيم الصلاة وتؤتي الزكاة وتصوم رمضان وتحج البيت إن استطعت إليه سبيلا قال صدقت فعجبنا له يسأله ويصدقه। বলেন যে হে মুহাম্মদ, কেন মুহাম্মদ বলে ডাক দিলেন? কারণ হলো তিনি যদি ভদ্র মানুষের মতো ইয়া রাসূলুল্লাহ বইলা উঠে, সাহাবা কেরাম যদি চিনা ফলাইনি জিবরাইল, তাহলে সকলে ভয় পেয়ে যাবে, ফায়দা আর হবে না। এই জন্য তিনি বদবী। এবং হুজুর বলেন 24,000 বার জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে আসছেন, প্রত্যেকবার আমি চিনেছি। এইবার এমন ভেসে এসেছেন আমি মুহাম্মদও তাকে চিনতে পারি নাই। সুবহানাল্লাহ, मैं भी उनको पहचान नहीं सका ये जिब्राइल है या कौन है, बदवी है या क्या चीज है, আমি নিজেও বলতে পারি না। এই সময় আমার এই অবস্থা হয়েছে। এখানে আরেকটা কথা বলবো আপনাদেরকে। হ্যাঁ, কথা তো কর না, কইবো আরেকটা কথা। 24,000 বার চিনলেন, এইবার চিনলেন না, এর পিছনে হিকমত আছে। আল্লাহ তাআলা নবীজিকে বুঝাইয়া দিলেন, যত এলেমে আমি আপনাকে দান করেছি কিছুই না, সামান্য এলেম আপনাকে দিয়েছি। 24,000 বার যার সঙ্গে আপনার কথা হলো, আজকে তাকেই আপনি চিনতে পারলেন না, তাহলে আপনার এলেম কতটুকুন? আমার এলেম আপনার এলেমের মধ্যে এই হলো বেশ কম। যেরকম আল্লাহু আকবার। আল্লাহ পাকের ইলম কি আর পয়গম্বরের কি? পয়গম্বর যত বড় পয়গম্বর হোক না কেন, আল্লাহ পাকের ইলমের সামনে ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি, তার ব্যাপারে বর্ণনা আছে। তিনি খানকা থেকে বাড়িতে রওনা করেছেন। খানকা থেকে বাড়িতে রওনা করেছেন। বাড়িতে রওনা করে তিনি রাস্তা ভুলে গেছেন। রাস্তা ভুলে গেছেন। এখন খালি ঘুরতেছেন আর ঘুরতেছেন।
পথিক এসে বলতেছে, হুজুর আপনি কি ব্যাপার, খালি ঘুরতেছেন, আইতেছেন আর যাইতেছেন? বলে আমি তো বাড়ির রাস্তা ভুলে গেছি। বলে আপনি বয়ানুল কোরআন লিখলেন, ঠিক না ঠিক? হাজার হাজার কিতাব আপনার রচনা হলো, এত এলেমের দরিয়া আপনার, আর আজকে বাড়ির রাস্তাটাই ভুলে গেলেন। তাহলে বুঝা গেল আল্লাহ সত্যিই বলেছেন, ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। দারুল দেওবন্দের সদরুল মুদাররিসিন হযরত মাওলানা ইয়াকুব নানতবী রাহমাতুল্লাহ আলাইহি, উনি একবার দস্তখত করতে যায় নিজের নামটাই ভুলে গেছে। दस्तखत करने में जाकर अपना नाम ही भूल गया, क्या लिखेगा नहीं लिखेगा, याकूब नाम जो उनार এটা ভুলে গেছে। আল্লাহ বুঝাইলো, তুমি দারুল দেওবন্দের সদরুল মুদাররিসিন যত ইলমের সমুদ্র হও না কেন, আল্লাহ পাকের ইলমের সামনে তোমার কোনো ইলমই নেই, তোমার নামটাও মনে থাকে না। এবার বুঝো তুমি কত বড় দুর্বল, ঠিক না বেঠি? আকা নামদার তাজদার মদিনা সরকার দু আলম শ্রেষ্ঠ নবী, নবী কুলের সরদার, উলুমের সমুদ্র, সমস্ত পয়গম্বরকে যত উলুম দেওয়া হয়েছে সমস্ত উলুমকে একত্রিত করে শ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হয়েছে, ঠিক না বেঠি? উতিতু ইলমাল আউয়ালিনা ওয়া ইলমাল আখিরিন, अगले वाले पिछले वालों को जो इल्म दिया गया वो सारे उलूम मुझ में समूह दिया गया। एक আমাকে দেওয়া হয়েছে। আজকে দেখেন অবস্থা, 24,000 বার যার সঙ্গে উঠা বসা দেখা সাক্ষাৎ, এই মর্তবা হুজুর পর্যন্ত তাকে চিনতে পারেন নাই। যেরকম আল্লাহু আকবার, আরো যেরকম আল্লাহু আকবার। এই জন্য সামান্য ইলম হাসিল করে ভয়ঙ্করী দেখানো, অহংকারী প্রদর্শন করা, এটা বোকামি ছাড়া আর কিছুই না। যা কিছু শিখেছি কিছুই শিখতে পারি নাই, আরো বহু কিছু রয়ে গেছে, ঠিক না বেঠি? আরো বহু কিছু রয়ে গেছে। বাহরুল উলুম शेख अनवर शाह कश्मीरी रहमतुल्लाह अलैह वो फरमाते थे कि जितना मुतला करता हो हर रोज मुझे ऐसा मालूम होता है कि मैं बहुत बड़ा जाहिल हूं, बाद वाले दिन जब मुतला करता हूं और भी मेरा एहसास जिंदा होता है कि मैं उससे भी ज्यादा जाहिल हूं। যত মুতলা করি ততই আমার অজ্ঞতা প্রকাশ পায়, ঠিক না বেঠি? যতই শিখি ততই মনে করি বহু কিছু জানতাম না, আরো বহু কিছু জানি না, আমি তো অজ্ঞ, আমি তো মূর্খ, আমার ইলম হাসিল করা দরকার। মৃত্যু পর্যন্ত আল্লাহ আমাদেরকে তালেবে ইলম বানিয়ে রাখো, বলেন আমিন। আসুন মেরে দোস্ত, কি হলো? হুজুর এইবারও তারে চিনতে পারে নাই, এমন ভাবে আসছেন বদবি বেশে। আয়েশা তুমি কি বলে, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম। এ মুহাম্মদ, কেন মুহাম্মদ বললেন বলে দিছি, আর না হলে বদবি কি না বুঝে আসবে না, ফেরেশতা বুঝা ফেলাইতে পারে। এই জন্য আমি বদবি এটা বুঝাবার জন্য বলে ইয়া মুহাম্মদ। কি আখবিরনি আনিল ইসলাম, ए मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम मुझे इस्लाम के मुताल्लिक बताइए, इस्लाम সম্পর্কে আমাকে বলেন। আমি আপনাকে জিজ্ঞাসা করি, আপনার জানার দরকার আছে না ইসলাম? কথা কয় না, জানার দরকার আছে। আল্লাহ, কারা কারা জানার দরকার আছে দেখি, কারা কারা জানার দরকার আছে? আল্লাহ, আমারও জানার দরকার আছে। আমিও যা হাসিল করেছি কিছুই হাসিল করতে পারি নাই। সারা জীবন মদিনাওয়ালার দুয়ারের গোলাম হয়ে থাকতে হবে, ঠিক না বেঠি? মদিনাওয়ালার দুয়ার ছাড়া বিকল্প কোনো পথ নাই। দরে মুস্তফা সে মোহব্বত नहीं है तो जन्नत पे जाने की कोशिश न करना, दरे मुस्तफा से ताल्लुक नहीं है तो अल्लाह को पाने की कोशिश न करना। ओ मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम আখবিরনি আনিল ইসলাম, আমাকে ইসলাম সম্পর্কে কিছু বলেন, ইসলাম কি জিনিস? তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিচ্ছেন, আল ইসলামু আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। হুজুর বলেন ইসলাম হলো সর্বপ্রথম কালেমা পড়ে আল্লাহ তাআলার মোহাব্বতের দপ্তরের নাম লেখায়া নেওয়া। ঠিক আছে? দারুল উলুম দেওবন্দের শেখ বুখারী
দারুল দেওবন্দের শেখ বুখারী শেখ ফখরুদ্দিন আহমদ মুরাদাবাদী रहमतुल्लाह अलैह, जानिशीने मौलाना मदनी, वारिस उलूम अनवार शाह कश्मीरी, अमीन शेखुल हिंद शेख फखरुद्दीन अहमद मुरादाबादी रहमतुल्लाह अलैह बोलेन, बंदा যখন কালিমে শাহাদাত পাঠ করে, বান্দা যখন কালিমে তাইয়্যিবা পাঠ করে, বান্দার নাম আল্লাহর প্রেমিকদের দপ্তরে লেখা হয়ে যায়। সুবহানাল্লাহ। আনতা শাহাদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ইসলাম হলো সর্বপ্রথম তোমাকে আল্লাহর প্রেমিক হইতে হবে। কার প্রেমিক? কার? আরো জোরে, কার প্রেমিক? और जोर से, और जोर से, अल्लाह। कार प्रेमिक আমরা? কার? কার প্রেমিক আমরা? কার? হাকিমুল উম্মত মুজিদ মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভীর দরবারে আজিজুল হাসান মজজুব এক পাগল ছিল। ওইরকম আল্লাহর পাগল হইতে পারলে তো কপালটা সুন্দর হয়ে যেত, ঠিক না ভাই? ঠিক ভাই। উনি এই কালিমে তয়্যিবা পড়া যে আল্লাহর প্রেমিক সাজার জন্য যে উনি পাগলামিটা করত, সেইটাও আপনার কিতাবে কবিতা আকারে লেখা হয়ে গেছে। याद में तेरे सबको बुला दो, कोई ना मुझको याद रहे, तुझ पर सब घर बार लुटा दो, खानाए दिल आबाद रहे, अब तो रहे बस तादम आखिर विरद ज़बाए मेरे इला, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ। প্রথম হলো আল্লাহ পাকের প্রেমিক সাজতে হবে। ইসলাম হলো আল্লাহ পাকের প্রেমিক সাজবার ব্যবস্থা করা, কালিমা শাহাদাত পাঠ করে আল্লাহর প্রেমিকদের দপ্তরে নাম লেখায় নেওয়া। আল্লাহ, আমরা সকলে হাজির হইছি তোমার প্রেমিক বানবার জন্য, আমাদেরকে দয়া করে তোমার আশিক প্রেমিক বান্দাদের দপ্তরে দয়া করে কবুল করে আল্লাহ বলেন আমিন। এটা গেল। এটা যাওয়ার পরে প্রিয় নবী বলেন খালি প্রেমিক সাজলে হবে না, আজকে বাংলাদেশে ভারতবর্ষে আল্লাহ প্রেমিক নাম কে ওয়াস্তে, নবী প্রেমিক নাম কে ওয়াস্তে অভাব নাই, ঠিক না ভাই? ঠিক ভাই। আর দাড়ি নাই, দাড়ি নাই, জামা কাপড় ঠিক নাই, দাড়ি মুছেরও স্টেশন নাই, সুন্নতে রাসূলের সঙ্গে দেখা নাই, কোরআনের উপর আমল নাই, এই ধরনেরও কিছু আল্লাহর পাগল নবীর পাগল বাংলাদেশে আসে না নাই? চোরে চিৎকার করে কো আসে না নাই? এমনও পাগল আছে ক নামাজও দরকার নাই, রোজাও দরকার নাই, বাবা ফুফা দিয়া দিলে আমি এমনি ফার হইয়া যামুগা, বাবার ফুফা দিয়া পারন যাইব, নামাজের দরকার আছে না নাই? ভণ্ডপীরদের খপ্পরে পড়ে বাংলার লক্ষ লক্ষ মুসলমান ঈমান হারা হতে চলছে। আপনাদেরকে অবহিত করতে চাই, যাদের সঙ্গে কোরআন নেই, যাদের সঙ্গে সুন্নাহ নাই, যাদের সঙ্গে নামাজ নাই, যাদের সঙ্গে যাকাত নাই, যাদের বাইতুল্লাহর হজ নাই, তারা কোনোদিন হক্কানি পীর হইতে পারে না, ঠিক না ভাই? ঠিক না? দিনের বেলায় পীর সাহেব বড়ুই খায়, দিনের বেলায় রমজান মাসে পীর সাহেব বড়ুই খায়, বড়ুই বড়ুই। আপনারা কি কোন? বড়ুই নি কোন? কুল খায়, কুল। ঢাকা থেকে গাড়ি লই আইছে, আয়া দেয় যে হুজুরে রমজান মাসে বড় হুজুরে বড়ুই খায়। হুজুর আপনি দি বড়ুই খান? আস্তাগফিরুল্লাহ, এর লেগে দি গাড়ি লই আইছিলাম, এই আমনের লেগে আইছিলাম। বলে বেটা বুঝুস টুজুস না, খানা টানা খাইয়া পার্সোনাল রুমে আয়। লয়ে গেছে খানা খাওয়া পার্সোনাল রুমে, কয় হন এই ইবাদত করতে 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 মারেফাতের এমন একটা দরজায় পয়সা যাওয়া হয়, তখন আর নামাজও লাগে না, রোজাও লাগে না। জোরে কর নাউজুবিল্লাহ। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, শ্রেষ্ঠ নবী যে ইবাদত করেছে, সেই ইবাদত কি দুনিয়ার কোন পীর সাহেব করতে পেরেছে? শ্রেষ্ঠ নবীর একটা সেজদা যদি এক পাশে রাখা হয়, দুনিয়ার সমস্ত সেজদা আরেক পাশে রাখা হলে নবীজির সেজদার কাইফিয়ত, নবীজির সেজদার কোয়ালিটি পর্যন্ত পৌঁছতে পারবে না, ঠিক না ভাই? ঠিক ভাই।
তো শ্রেষ্ঠ নবী কি শেষ সময় কইছে যে আমার রোজা মাফ হয়ে গেছে গা? কোন কোন কইছে 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 আমার নামাজ মাফ হয়ে গেছে গা? শ্রেষ্ঠ নবী জীবন সায়ান্নে যখন উপনীত আবু বকর সিদ্দিককে বলছেন মুরু আবু বকরিন ফালিউসাল্লি বিন নাস, আবু বকরকে হুকুম করো সে যেন মুসল্লিয়ানে কেরামের ইমামত করে দেয়। সোমবারে নবীজি দুনিয়া থেকে ট্রান্সফার, নবীজি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন। নবীজির বিদায় আর আমার আপনার বিদায় একরকম নয়। তিনি বিদায় হয়েও কবরে জীবিত, ঠিক না বেটি ভাইরা আমার? নবীজি কবরে জীবিত, অহুয়া ফি কবরিহি হাইয়ুন, তিনি কবরে জীবিত। কেউ কেউ আছে না বুঝা খালি গালাগালি করে, ঠিক না বেটি ভাইরা আমার? বলে এরা কয় হুজুরে বলে ফসা গেছে মইরা গেছে, কাটারে কইছে। বাংলাদেশে কেউ এই কথা কয় না নবীজি পয়সা গেছে গইলা গেছে, এটা কেউ কয় না। এটা হলো তোদের ষড়যন্ত্র, ঠিক না বেটি ভাইরা? বাংলার মুসলমানকে বিভক্ত করার জন্য ইংরেজদের টাকা খেয়ে, ইহুদি খ্রিস্টানদের টাকা খেয়ে কিছু লোক বেহুদা কথা বলে বলে উলামায়ে দেওবন্দকে বদনাম করতে চায়, ঠিক না বেটি ভাইরা? জেনে রাখো বাংলাদেশে কোন ওই ধরনের মন্তব্যকারী কোন লোক নেই যাদের ব্যাপারে ধোঁয়া তুলে তোমরা মুসলমানদেরকে বিভক্ত করতে চাও। সারা বাংলার সমস্ত মুসলমানদের আকীদা নবীজি কবরে জিন্দা। জোরে কও নবীজি কবরে, আরো জোরে কও নবীজি কবরে। শাইখুল আরব আল আজম মাওলানা হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি প্রদত্ত যে খুতবা আপনার তিনি জুমাতে পড়তেন, সেই জুমাতে লেখা ওই জুমার খুতবাতে বর্ণিত আছে ওহুয়া ফি কবরি, जोरे कहने का हुआ फी कबरिही हाय्युन, वो कबर पे जिंदा है। আমাদের আকীদা হলো নবীজির রওজার পাশে যখন কেউ সালাম করে নবীজি নিজ কানে সালাম শুনতে পায়। কি কথা ঠিক নেই? আর জোরে করে কথা না শুনতে পায়নি? अरे मेरे दोस्तों, আমাদের মুরব্বী, আমাদের আকাবেরের সরদার শেখুল আরব আল আজম মাওলানা হুসাইন আহমদ মাদানী, আমরা যার নাম উচ্চারণ করি, যার ব্যাখ্যা বিশ্লেষণ নিয়ে আমরা গৌরব করি, সে আওলাদে রাসূল শেখ মাদানী রিয়াজুল জান্নাতে যখন বুখারী শরীফ পড়াচ্ছিলেন, চারো মাযহাবের ছাত্র তার ক্লাসে বসতো। তার ক্লাসে শাফি মাযহাবের ছাত্র, তার ক্লাসে হানাফি মাযহাবের ছাত্র, তার ক্লাসে হাম্বলি মাযহাবের ছাত্র, তার ক্লাসে শাফি হাম্বলি মালিকি মাযহাবের ছাত্র, তার ক্লাসে মাযহাব সারা গায়রে মুকাল্লিদ ছাত্র ছিল। পড়াইতেছে পড়াইতে পড়াইতে নবীজি শেখ হুসাইন আহমদ মাদানী বললেন, হুজুর জিন্দা, হুজুর হুজুর জিন্দা। এটা কইছে কিছু গায়রে মুকাল্লিদ ছাত্র আছে, এরা কয় যে নবীজি যে জিন্দা এটা মানে না, এই যুক্তি ওই যুক্তি, ওরা যুক্তি দেয়। শেখ মদনী দলিল খণ্ডন করে, ওরা যুক্তি দেয়। মাওলানা মদনী দলিল দেয় খণ্ডন করে। খণ্ডন করতে করতে হঠাৎ হাল পয়দা হয়েছে। মাওলানা মদনী হালের উপরে এসে বলে, তোরা এত প্রশ্ন করো, আর প্রশ্নের দরকার নাই, রওজার দিকে তাকায় দেখো, নবীজি রওজায় বসে আছে। যেরকম আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নবীজির তা রওজা তাকায় দেখো। শত শত মানুষ তাকায় দেখে, সত্যি নবীজি রওজার উপরে বসা আছে। আমাদের আকাবের তো তারা যাদের রুহানি তাওয়াজ্জুহের বরকতে নবীজিকে সশরীরে দেখা গেছে, ঠিক না বেটি ভাইরা? मौलाना खलील अहमद सहारनपुरी, बात कहां तक कहो, अगर बात कहने जाओ हमारे रिजाल के, हमारे अकाबिर के, रातों रात खत्म हो जाएगी। हमारे अकाबिर की बातें खत्म नहीं होगी। हमारे बुजुर्गों ने धर्म दर्शन यदि बयान करी, रात के रात मास के मास केटे जाবে, তাদের দ্বীনি ব্যাখ্যা শেষ হবে না। मौलाना खलील अहमद सहारनपुरी रहमतुल्लाहि अलैहि, मौलाना खलील अहमद सहारनपुरी रहमतुल्लाह अलैहि, তিনিও মদিনায় হিজরত করে গিয়েছেন। রওজার সামনে শেখ মদনীও দাঁড়িয়েছেন, তিনি যুবক আর খলীল আহমদ সহারনপুরি বয়স্ক। খলীল আহমদ সহারনপুরি বলেন, আমি নিজ কানে শুনেছি, আমি নিজ কানে শুনেছি ভারতবর্ষের যুবক মদনী রওজা আতরের সামনে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকা ইয়া জাদ্দি, ও নানা আপনাকে সালাম, ও নানা
আপনাকে সালাম। কইলাম সাহারমপুরি বলেন। আমি কান দিয়ে শুনতে পাইতেছি রওজা থেকে আওয়াজ আসতেছে, আল্লাহু আকবার। রওজা থেকে আওয়াজ আসতেছে, ওয়ালাইকুম সালাম ইয়া ওয়ালাদি। ও নাতি, সালামের জবাব তোমাকে শোনায়া দিলাম। সুবহানাল্লাহ। তো নবীজি কবরে কি জিন্দা? আরো যেরকম নবীজি কবরে কি জিন্দা। আল্লাহ পাড়াল, ওদিকে গেলাম না, আবার চলে আসি ওই কথা। কোন কথায় চলে আসি? যে বলে ইবাদত করতে করতে আমাদের এই অবস্থা হইয়া গেছে, এইসব মাকামে চলে আইছি, এখন নামাজও লাগে না, রোজাও লাগে না। শ্রেষ্ঠ নবী যেদিন দুনিয়া থেকে ট্রান্সফার, বুঝছেন তো, জায়গা বদলাইছে, রোজায় গেছেন, ট্রান্সফার হয়েছেন, इंतकाल করেছেন। मेरे दोस्तों, দুনিয়ার হায়াতে জিন্দা না, আখিরাতের হায়াতে জিন্দা, আখিরাতের হায়াতে জিন্দা, বারজাখী হায়াতে জিন্দা। তো যেদিন গেলেন ওই সোমবারেও নবীজি ফজরের সময় পর্দা সরাইয়া দেখতেছে উম্মত নামাজ পড়তেছে কিনা। ঠিক না ব্যাটি ভাইরা? ওই সময় দেখতেছে উম্মত নামাজ পড়তেছে কিনা। জীবনের শেষ মুহূর্ত নামাজ, জীবনের প্রথম মুহূর্ত নামাজ। সারা জীবনে মুসলমানের সঙ্গী কি? জোরে গো, মুসলমানের সঙ্গী নামাজ। কোন মুহূর্তের জন্য নামাজ থেকে কেউ ছুটকারা পেতে পারে না। যদি দাঁড়িয়ে না পারো বসে পড়ো, যদি বসে না পারো শুয়ে ইশারা করে হলো পড়ো। বহরহাল أنتشهد أن لا إله إلا الله وأن محمدا رسول الله وتقيم الصلاة وتؤتي الزكاة وتصوم رمضان وتحج البيت إن استطعت إليه سبيلا। আল্লাহর হাবিব বলেন, ইসলামের সাজে সজ্জিত হলে, প্রেমের পোশাক পরিধান করলে, প্রেমের কালেমা তুমি মুখে উচ্চারণ করলে, এরপরে তোমার উপর দায়িত্ব হলো ডেলি 5 বার আল্লাহ পাকের সঙ্গে সাক্ষাৎ দেওয়ার জন্য আল্লাহ পাকের মাহফিলে হাজির হয়ে যাবে। কয়বার? 5 বার। দোস্ত, আমি আপনাদের কাছে একটা কথা শেষে বলি, আজকের এই ব্যাখ্যা আমার শেষ হবে না, টাইমও খুব একটা বেশি নেই, আমি টায়ার খুব বেশিটা। এই সকালে ভোরে উঠছি, কালকে ডাঙ্গা নরসিংদীতে মাহফিল ছিল, ওই জায়গা থেকে 2টার পরে বাসাতে পৌঁছেছি। সামান্য 2:30 3টার পরে একটু রেস্টের পরে আবার উঠে প্রস্তুতি নিয়ে চলে আসছি। অনেক দূরের পথ তো, এই জন্যে শরীর খুব টায়ার্ড হয়ে গেছে। আল্লাহ বাঁচাইলে আবার আসবো ইনশাআল্লাহ। আমি সামান্য কিছু কইয়া আমি এখন শেষ করে দিব, সেটা হলো 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত নামাজ কি আপনাদেরকে বলবো? বান্দা যখন আল্লাহু আকবার বলে তো তাফসীর কি কিতাব খুলিয়ে আল্লাহু আকবার বলার সঙ্গে সঙ্গে তার মধ্যে আল্লাহর মধ্যে সব পর্দা সরে যায়, তার মধ্যে আল্লাহর মধ্যে সব পর্দা সরে যায়। ইসলাম হলো তুমি ডেইলি আল্লাহু আকবার বলে এমন রুহানিয়াত ও জজবাত নিয়ে মাওলার দুয়ারে দাঁড় হবে, তোমার মধ্যে আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকবে না। তুমি কথা বলবে, আল্লাহ তোমার সঙ্গে কথা জবাব দিবে। এ হলো ইসলাম। দোস্ত, সামনে চলে যায়। ইসলাম হলো যাকাত। তুমি একটা নামাজ পড়েছো বিত্তশালী, তুমি বিত্তশালী নামাজ পড়েছো, তোমার ঘরে টাকা আছে, পয়সা আছে, তোমার পাশের লোকটি গরিব মানুষ, টাকা নাই, পয়সা নাই, কাপড় কেনার পয়সা নাই, খানা খাবার পয়সা নাই, তুতিয়া যাকাত। তোমার উপর 2 নম্বর দায়িত্ব হলো যাকাত আদায় করো। তোমার যাকাত খেয়ে, যাকাতের কাপড় পরে তোমার পাশের ভাইও যেন নামাজ পড়তে আসতে পারে। 3 নম্বরে হলো তুমি যাকাত দিয়েছ, নামাজ পড়েছ, ইসলামের সাজে সজ্জিত হয়েছ। 4 নম্বর দায়িত্ব হলো তুমি মাশুক মাওলার রঙে রঙিন হয়ে যাও। এ হলো ইসলাম। মাশুক মাওলার রঙে রঙিন হয়ে যাও। জেনে রাখো, মাশুক মাওলার রঙের চেয়ে শ্রেষ্ঠ রং দুনিয়াতে খুঁজে পাবে না। সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু
আবিদুন। আল্লাহ রঙে রঙিন হয়ে যাও। সেটা কি? বলে সেটা হলো 4 নম্বর রোজা। আল্লাহ তাআলা যেমন খায় না, তুমি খেও না রমজান মাসে। আল্লাহ পান করে না, তুমি আল্লাহর সঙ্গে মহব্বত প্রকাশার্থে তুমিও পান করিও না। আল্লাহ তাআলা রঙে রঙিন হয়ে যাও। কি হবে? আল্লাহ পাক ঘোষণা দিচ্ছেন, রোজার বরকতে বান্দা তুমি আমার হয়ে যাবে, আমি আল্লাহ তোমার হয়ে যাব। যখন আল্লাহু আকবার। আসসাউমু লি ওয়া আনা উজ্জাবি, রোজা মেরে লিয়ে है, রোজা के बदले में मैं बदला दिया जाऊंगा। কথা শেষ হতে চলছে। রোজার মাধ্যমে আল্লাহ আমার হয়ে গেলেন, আমি আল্লাহর হয়ে গেলাম। এবার আল্লাহ ডাক দিয়ে বলে, তুমি যে আমার আসল প্রেমিক না নকল প্রেমিক, এটার একটা পরীক্ষা হয়ে যায় দরকার। এটা হলো আমার বাড়িতে তোমাকে দাওয়াত দেওয়া গেল, যে আমার বাড়িতে আসবা সে হলো খাঁটি প্রেমিক। ঠিক না বা ঠিক ভাইয়ারা আমার? তবে বিত্তশালী যারা আমার বাড়িতে আসবা খাঁটি প্রেমিক। আপনাদেরকে জিজ্ঞেস করি, বাংলাদেশে বহু মানুষ আছে এরকম ওলি হওয়ার দাবি করে কিন্তু হজ করে নাই। এরকম আছে না নাই? আরো যেরকম আছে না না, একটু খুশাইয়া দেখেন। যাদের নাম শ্রেষ্ঠ শ্রেষ্ঠ কাগজে ওঠে, যাদের নাম শ্রেষ্ঠ শ্রেষ্ঠ আপনার পিলারে লেখা হয়, ওই সমস্ত ব্যক্তিদ্বয়ের জীবন খোঁচায়া দেখবেন। যে সামর্থ্যবান হওয়া সত্ত্বেও বাইতুল্লাহ শরীফে যাওয়া হলো না, তার মরণ ইহুদি মরণ, তার মরণ খ্রিস্ট মরণ। সে কোনদিন হক্কানি পীর হইতে পারে না। ইসলামের আলামত, ইসলামের পরিচয়। বিত্তশালী যদি হও, তোমার ইসলামের পরিচয় হলো বাইতুল্লাহ যেতে হবে, আল্লাহর মেহমান হতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইসলাম, ঈমান, ইহসান এগুলো বুঝে মর্ম উপলব্ধি করে এর মোতাবেক আমল করে ঈমানি বলে বলিয়ান হয়ে গোটা সমাজকে সুন্দর করার তৌফিক দান করেন, বলেন আমিন। কর্তৃপক্ষকে অনেক অনেক মোবারকবাদী, যারা বহু কষ্ট ক্লেশ করে কোরবানি করে এই বিশাল ইসলামী বাগান সাজিয়েছেন। এই আপনার ইসলামাবাদ চট্টগ্রামের সেই ইসলামের শহরে ইসলাম দিয়ে কোরআন দিয়ে যারা 60,000-কে সাজালেন, আমি অধম এই দোয়া আল্লাহর কাছে ফরিয়াদ করে যা, আল্লাহ তাআলা এই বাগানকে করবে কিয়ামত পর্যন্ত কায়েম ও দায়েম রাখেন, আমিন। আর দোয়া করি হাটহাজারী এই মাদ্রাসা বাংলার সর্বশ্রেষ্ঠ মাদ্রাসা, এই মাদ্রাসাকে আল্লাহ তাআলা করবে কিয়ামত পর্যন্ত সর্বরকমের ফিতনা ফাসাদ, সর্বরকমের শুরুর ও ফিতান থেকে হেফাজত করেন, আমিন। শেখুল ইসলাম হযরত শেখ শাহ আহমদ শফি দামত বরকাতুহুমের হায়াতে আল্লাহ তাআলা বরকত দান করেন। আমার উস্তাদ হযরত মাওলানা শামসুল আলম সাহেব দামত বরকাতুহুম লালবাগ মাদ্রাসায়, ওনার কাছে শুনলাম পড়েছি, ওনার কাছে তাফসীরে জালালাইন পড়েছি। আমি আমার উস্তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা আমার উস্তাদ হযরত মাওলানা শামসুল আলম সাহেবের হায়াতে আল্লাহ তাআলা বরকত দান করেন, আমিন। আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ তাআলা মরণ পর্যন্ত ঈমানকে হেফাজত করে, আমলকে হেফাজত করে কোরআন হাদিসের পেগাম গোটা জাতির কাছে পৌঁছিয়ে দিতে পারি, সেই তৌফিক আল্লাহ নসিব ফরমায়, আমিন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ক্যাসেটটি প্রযোজনা ও পরিবেশনা করেছে আল আরব এন্টারপ্রাইজ, হাটহাজারী, চট্টগ্রাম।